नमस्कार बंधुरा केमन आছেন सबाई। आजकेर रेसिपि आपनार आमार सकलेर प्रिय चिंगड़ी माछ दिए कचुरलती। तो चलुन भिडियोटा शुरू करी। एक मिक्सिंग जार निये निয়েছি, दिए दिচ্ছি 1 চামচ कालो सर्षे, दिए दिচ্ছি 1 চামচ सादा सर्षे, दिए दिচ্ছি स्वाद मतो लंका। एगुलो आमी लवण और हलुद दिए पेस्ट करे नेब। कचुरलतीटा भापिয়ে নেওয়ার জন্য কড়াই জল দিয়ে দিচ্ছি। केटे धुए रखा लतिटा दिए दिচ্ছি। सामान्य भापिয়ে नेब, माने एकबार फुटे उठलेई आमी এটা नामिয়ে नेब। बेशी फोटाले लतिगुलो एकदम गले जाबे। एकटू लवण दिए दिচ্ছি और फुटे ओठार जन्य एकटू ढाका दिए दिচ্ছি। लतिटा फुटे गेছে, आमी एबार এটা नामिয়ে नेब। लती रान्ना करार जन्य कड़ाई दिए दिচ্ছি সরষের তেল। সরষের তেলটা একটু বেশি লাগবে। तेल गरम हो गेছে, दिए दिচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়নে। আর আমি এখানে দিয়ে দেব হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এতে আমি আলু দিয়ে দেব। আমি আলু দিয়ে আজকে কচুরলতিটা রান্না করব, আপনারা আলু ছাড়া কিন্তু রান্না করতে পারেন। আলুটা আমি ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আলুটা একটু একটু লাল করে ভেজে নেব, খুব বেশি লাল করতে হবে না, একটু লাল করে ভেজে নিলেই হবে। আলুটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ। এই আলুর সাথে আমি ভেজে নেব চিংড়ি মাছটা ভালো করে। আলাদাও ভেজে নিতে পারেন, আমি একসাথেই ভেজে নিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে একটু চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব। আলুর সাথে চিংড়ি মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেব ভাপিয়ে রাখা লতিগুলো। একটুখানি হালকা করে ভেজে নেব। লতিটা ভেজে নিয়েছি, এবার আমি এতে সরষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এইটুকুই এতে জল দেব, আর জল দরকার নেই। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। মশলার মধ্যেও আমি লবণ দিয়েছি সর্ষের মধ্যে, তার জন্য লবণটা একটু বুঝে দিতে হবে। দিয়ে দিচ্ছি একটুখানি স্বাদ মতো চিনি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এবার আমি এটা একটু সেদ্ধ হওয়ার জন্য আলু আর লতিটা একটু ঢাকা দিয়ে দেব, অন্তত মিনিট 10 জন্য। বন্ধুরা কচুরলতি কিন্তু আমার রান্না হয়ে গেছে। মাঝখানে আমি ঢাকনা খুলে কিন্তু একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম। কচুরলতি আলু সবই সেদ্ধ হয়ে গেছে। তোমরাও কিন্তু এইভাবে কচুরলতি চিংড়ি মাছ দিয়ে বানিয়ে নিতে পারো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্ত, পরে আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।